প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় কনভার্টটি শিখাবো, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় কীভাবে রূপান্তর করে সেটি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি শিখিয়ে দেবো। তবে আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যা সরাসরি যাওয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে যে প্রশ্নতে চলে আসবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করো, তখন আমরা কীভাবে করব। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে কীভাবে সহজে শেখা যায় সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে 100% তোমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারবে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বেশি কথা না বলে চলো ক্লাস শুরু করা যায়। হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টাল সংখ্যায় আমরা কনভার্ট করব। ধরো আমরা জানি যে বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমি সংক্ষেপে লিখলাম। তো আমি বলছিলাম যে হেক্সাডেসিমেল থেকে কীভাবে অক্টাল সংখ্যায় কনভার্ট করবো সেই সহজ পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় সরাসরি যাওয়া যায় না, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে আসবো, অর্থাৎ এখানে আমাদের মিডিয়া হিসেবে কাজ করবে বাইনারি। আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব বিটের সাহায্যে, এবং সেই বাইনারি থেকে অক্টালে আসবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা যদি হেক্সাডেসিমেল থেকে দশমিকে আসতাম, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে দশমিককে কনভার্ট করতাম, দশমিক থেকেও কিন্তু অক্টাল আসা যাবে। তাহলে তবে এই পথটি আমাদের জন্য একটু কঠিন, অর্থাৎ একটু বেশি ঝামেলা হয়ে যাবে। তো আমরা সহজ পথটি বেছে নেব। আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করব, সেক্ষেত্রে হেক্সা থেকে অক্টাল সংখ্যায় সরাসরি যাওয়া যায় না, এর জন্য আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে আসবো। আমি তোমাদের একটু সহজ একটা উদাহরণ বলি। যেমন ধরো যে যদি বলা হয় এই গোপালগঞ্জ শহর থেকে ঢাকা যাব, হ্যাঁ, আচ্ছা, এখন এই গোপালগঞ্জ থেকে যদি আমরা ঢাকা যাই, মানে ফরিদপুর থেকে যদি ঢাকা যাই, তাহলে আমরা কি করব? আমরা পদ্মা নদী পাড়ি, অর্থাৎ পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা ঢাকায় যাব। মানে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা ফরিদপুর থেকে যদি পদ্মা সেতু পাড়ি না দিয়ে আমরা যদি কুষ্টিয়া হয়ে, তারপর সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে যদি ঢাকায় প্রবেশ করি, ঢাকায় কিন্তু যাওয়া যাবে, কিন্তু পথটাকে একটু ঘুরলি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, হেক্সাডেসিমেল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না, তবে আমরা যদি হেক্সার থেকে দশমিকে গিয়ে অক্টালে যাই, অ্যান্সার সেম হবে, কিন্তু এই পথটি একটু বেশি ঘুরলি হবে, বেশি কঠিন হবে। তো আমরা হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে আসবো। একেবারেই সহজ। আমি অর্থাৎ বিটের সাহায্যে তোমাদেরকে কনভার্ট করে এখন দেখাচ্ছি যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে একটি সংখ্যা লিখি, তোমরা একটু দেখো। ধরো আমি লিখলাম 9F। এই সংখ্যাটি হেক্সাডেসিমেলে আছে, বলল এটিকে অক্টাল সংখ্যায় কনভার্ট করো। আমরা জানি যে হেক্সা থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না, তো আমরা কি করব? আমরা এক্ষেত্রে উত্তর লিখে আমরা এটিকে বাইনারিতে কনভার্ট করবো, অর্থাৎ যা থাকবে সেটি আমরা লিখব 9F। 9-এর মান কত, এফের মান কত, এই মানগুলো আমরা মুখস্থ না করে বিটের সাহায্য করব। আমরা জানি হেক্সা থেকে বাইনারিতে, বাইনারি থেকে হেক্সা, অর্থাৎ বাইনারি টু হেক্সা সম্পর্ক হচ্ছে 4 বিট, 8 4 2 1। এই বিট নিয়ে বিগত আমার এই চ্যানেলটিতেও অনেক ক্লাস আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও যদি কারো কোনো প্রশ্ন থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এবার 9 বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। আমাদের কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ 9 বানানোর জন্য যেই সংখ্যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যেই সংখ্যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব। তো 9-এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 8 আর 1 হচ্ছে 9। তো যে সংখ্যার নিচে মানে যেই সংখ্যাগুলো গণনা হবে তার নিচে আমরা অন দিয়েছি, যেগুলো গণনা হবে না তার নিচে আমরা 0 দিয়েছি। 9-এর মান পেয়ে গেলাম 1 0 0 1। এবার আমরা এফ এর মান বের করব। আমরা জানি যে এফ মানে হচ্ছে 15। এটি তোমাদেরকে জানতে হবে, কারণ হেক্সাডেসিমেলে বর্ণ দিয়ে 6টি সংখ্যা আছে, এ বি সি ডি ই এফ। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তো 15 বানানোর জন্য আমাদের এখানে কি কি প্রয়োজন? 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, অর্থাৎ 8 আর 4 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ সকলগুলো প্রয়োজন। এই জন্য যা যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যা প্রয়োজন না তার নিচে আমরা শূন্য দিব। এফের মান আমরা পেয়ে গেলাম 4টি অন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডে লক্ষ্য করো, আমরা বাইনারিতে কনভার্ট করতে পারলাম, অর্থাৎ বাইনারিতে পেয়ে গেলাম 1 0 0 1 1 1 1 1। এখন এই সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় নেব বাইনারিতে, কারণ হেক্সা থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না। আমরা সহজ করে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করলাম। এবার এই বাইনারি মানটিকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করব। ধরো আমি খাতার অন্য পেজে গেলাম, ব্যাপারটা এরকম, অর্থাৎ বোর্ডের অর্ধেকে টান দিলাম। তো এখন এই বাইনারি থেকে আমরা অক্টালে যাব। তো আমি প্রথমে বাইনারিটি লিখি, এখানে কি পেয়েছিলাম 1 0 0 1 1
অন অন অন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 8টি সংখ্যা আছে, অর্থাৎ বাইনারি এবং অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিট করে। তার মানে আমরা 3টি করে অংশ করব। এখন 3টি করে দেখলে শেষে দেখা যাচ্ছে যে 2টি আছে, অর্থাৎ 3টি করে 2টি আছে। তাহলে আমাদের 3টি করে প্রয়োজন। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত একটি সামনের শূন্য দেব, কারণ পূর্ণ সংখ্যার সামনের শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, যার কারণে পূর্ণ সংখ্যার সামনের শূন্য দেওয়া যায়। তো উপরে যা ছিল তাই আমরা লিখলাম, শুধু সামনে একটি অতিরিক্ত শূন্য দিলাম এ কারণেই যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল প্রয়োজন হচ্ছে 3 বিট। তো আমরা 3টি করে অংশ করব। তো অ্যারো চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এটির মান কত, এটির মান কত, এটির মান কত। এই মানগুলো লিখলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এই মানগুলো আমরা মুখস্থ না করে বিটের সাহায্যে বের করব, অর্থাৎ বাইনারি আর অক্টাল, অক্টাল আর বাইনারি হচ্ছে 3 বিট, 4 2 1। তো এখানে যা আছে এটি আমরা বিটের নিচে লিখব 0 1 0। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যেই সংখ্যার নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যা গণনা হবে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 এর নিচে 0, এখানে 4 গণনা হবে না, 1 এর নিচে 0 1 গণনা হবে না, 2 এর নিচে 1 অর্থাৎ শুধু 2 গণনা হবে। এখানে আমরা এই মানটি পেয়ে গেলাম। এরপরে একটি দেখতে পাচ্ছি 0 1 1, এখানে শুধু 4 গণনা হবে না, কারণ সরি 4 এর নিচে 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1 অর্থাৎ 2 আর 1 3। পরেরটি দেখতে পাচ্ছি 3টি 1, অর্থাৎ 4ও গণনা হবে, 2ও গণনা হবে, 1ও গণনা হবে, অর্থাৎ যেই সংখ্যার নিচে অন থাকবে তারা গণনা হবে, যেই সংখ্যার নিচে 0 থাকবে তারা গণনা হবে না। তো এখন আমরা এই 3 নাম্বার যেটি অন 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 সেটির মান আমরা দেখতে পাচ্ছি 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারলাম। অক্টালে অ্যান্সার হবে 2 3 7, আমাদের উত্তর হয়ে গেল। তার মানে হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না, আমরা প্রথমে বাইনারি করছি, বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করলে আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে গেলাম। তো যা বলছিলাম এটি আমরা হেক্সা থেকে দশমিকে যাব, দশমিক থেকে অক্টাল গেলেও এই অ্যান্সারটি হবে, কিন্তু আমরা সেই পথটি আমাদের জন্য বেশি কঠিন হবে, আমরা সহজ করে নিব বিটের সাহায্যে। বাইনারি থেকে প্রথমে বাইনারিতে আসবো, বাইনারি থেকে অক্টালে আসবো, অর্থাৎ এখানে মিডিয়া হিসেবে কাজ করলো বাইনারি। তো আমি তোমাদের এখন একটি ভগ্নাংশ আকারে দেখাবো, অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে হেক্সা থেকে হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হয়, প্রথমে বাইনারি তারপর বাইনারি থেকে অক্টালে। তো এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভগ্নাংশ আকারে থাকলে কি হবে, আমি এজন্য ছোট করে একটি ভগ্নাংশ দেখা দিচ্ছি, অবশ্যই তোমরা পারবে। বাসায় নিজের এখন বিভিন্ন সংখ্যা বসিয়ে প্র্যাকটিস করলে তোমাদের আর কোনো জড়তা থাকবে না, যে ধরনের প্রশ্ন আসুক না কেন এই কোয়ালিটি তোমরা অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পাও। তো যাই হোক, আমি এবার তোমাদের ভগ্নাংশ আকারে একটা শেখাচ্ছি। ধরো A5 পয়েন্ট B7, এই সংখ্যাটি হেক্সাডেসিমাল আছে, এটিকে যদি বলা হয় যে অক্টাল সংখ্যায় কনভার্ট করো, তাহলে আমরা কি করব, প্রথমে উত্তর লিখে এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে কনভার্ট করব, কারণ হেক্সা থেকে সরাসরি অক্টালে যাওয়া যাবে না, সেজন্য আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে আমরা অক্টাল সংখ্যায় যাব। তো আমরা বাইনারিতে বিটের সাহায্যে আসবো, প্রথমে এখানে যা আছে সেটি আমরা লিখব সমান সমান দিয়ে A5 পয়েন্ট B7। এখন এর মান কত, বির মান 5 এর মান কত, বির মান কত, 7 এর মান কত, এই মানগুলো আমরা মুখস্থ না করে বিটের সাহায্যে বের করব, কারণ একটু আগে বলছিলাম হেক্সা এবং বাইনারি বিট হচ্ছে 4 বিটের সম্পর্ক, 8 4 2 1। এখন এ মানে হচ্ছে 10, তো 10 বানানোর জন্য কি প্রয়োজন, যা প্রয়োজন তার নিচে 1 দিব, যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব, অর্থাৎ 10 বানাতে 8 আর 2 প্রয়োজন, এর জন্য 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 4 আর 1 প্রয়োজন না, এজন্য 4 এবং 1 এর নিচে 0, আমরা পেয়ে গেলাম 1 0 1 0। এবার হচ্ছে 5 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন, 5 বানাতে আমাদের 4 আর 1 প্রয়োজন, 2 প্রয়োজন না, 8 প্রয়োজন না, তাহলে আমরা পেয়ে গেলাম 0 1 0 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট। এবার হচ্ছে বি মানে হচ্ছে 11, তো 11 বানাতে আমাদের কি প্রয়োজন, 8 আর 4 12, 4 দিলে বেশি হয়ে যাবে, অর্থাৎ 8 প্রয়োজন, 4 প্রয়োজন না, 2 প্রয়োজন, 1 প্রয়োজন, 8 আর 2 10 আর 1 11, যা প্রয়োজন তার নিচে আমরা 1 দিব, যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব, তাহলে পেয়ে গেলাম বির মান 1 0 1 1। এবার আমরা দেখতে পাচ্ছি 7 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন, 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ 4 2 1 8 প্রয়োজন না, তো এই জন্য 8 এর নিচে 0, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তো আমরা 7 এর মান পেয়ে গেলাম 0 1 1 1। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু ভোরে লক্ষ্য করো, আমরা বাইনারি মান পেয়ে গেলাম, আমি সাজিয়ে লিখতেছি 1 0 1 0 0 1 0 1 পয়েন্ট 1 0 1 1 0 1 1 1।
আমরা বাইনারি পেয়ে গেলাম। এবার দেখো এই বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করব। আমি পাশে দাগ দিয়ে নিলাম, কারণ আমরা জানি হেক্সা থেকে অক্টাল সংখ্যায় যাওয়া যাবে না, আমরা হেক্সা থেকে বাইনারিতে করলাম। এবার বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে নিব। তো এটি আমরা এখানে সাজাবো 1 0 1 0 0 1 0 1 পয়েন্ট 1 0 1 1 0 1 1 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বলছিলাম যে পূর্ণ সংখ্যার হচ্ছে সামনে শূন্য দিতে হবে। যদি বিট আকারে অর্থাৎ তিনটি করে অংশ করে পূরণ করতে কম পড়ে যায়, তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য দিব এবং ভগ্নাংশের ক্ষেত্রে পিছনের দিকে দিব। কারণ হচ্ছে পূর্ণ সংখ্যার সামনে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই সামনে শূন্য দেওয়া যাবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে পিছনে শূন্য দিতে হবে। এর জন্য ছোট একটি ব্যাখ্যা দেখাচ্ছি, এটা তোমাদের অবশ্যই জানা উচিত। যেমন দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে আসলে কোন দিকে শূন্য দিতে হয়। যেমন আমি লিখলাম 5 টাকা। আমি যদি এখন এই 5-এর অর্থাৎ আমরা যদি বামের শূন্য দিই তাহলে 5 টাকায় থাকবে। আমি যদি আরেকটা শূন্য দিই 5 টাকায় থাকবে। কিন্তু আমি যদি এইখানে শূন্য দিই তাহলে 50 টাকা হয়ে যাবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার ডানের শূন্য দেওয়া যাবে না, বামের শূন্য দিতে হবে। এই জন্য পূর্ণ সংখ্যার যদি বিট আকারে পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বামের শূন্য দিয়ে 3 বিট অংশ করে নিতে পারবো। এবং ভগ্নাংশের ক্ষেত্রে কেন ডানে দিতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো আমি লিখলাম 0.05 পয়সা অর্থাৎ 5 পয়সা। এখন আমি যদি এখানে শূন্য দিই 5 পয়সাই হবে, এখানে যদি আরও শূন্য দিই 5 পয়সাই হবে। কিন্তু আমি যদি এই 5-এর আগের শূন্য দিই অর্থাৎ এখানে যদি শূন্য দিই তাহলে আর 5 পয়সা থাকলো না, 5-এর থেকে কমে গেল। তো ব্যাপারটা হচ্ছে পূর্ণ সংখ্যার বামে শূন্য হবে এবং ভগ্নাংশ ডানে শূন্য হবে। আমরা আমরা এমন জায়গায় শূন্যটি বসাবো যাতে করে মানের কোনো পরিবর্তন না হয়। তো যাই হোক, এবার আমি এটি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 8 3 6 8 2 8টি আছে, তাহলে আমাদের প্রয়োজন হবে 9টি করে, যেহেতু 3 বিট করে এই জন্য অতিরিক্ত একটা শূন্য বসিয়ে নিলাম। 1 0 1 0 0 1 0 1 পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছি 3 8 3 6 8 2 8টা, এটা হচ্ছে ভগ্নাংশ। পয়েন্টের পরে হলে পিছনে শূন্য হবে 1 0 1 1 0 1 1 1 0, অর্থাৎ 3টি করে এবার আমরা অংশ করব। 3টি যেহেতু 3 বিট করে 3টি। আচ্ছা, এবার এটির মান কত, এই মানগুলো আমরা মুখস্থ না করে আমরা বিটের সাহায্যে বের করব। একটু ভোটে লক্ষ্য করো, বিট হচ্ছে 4 2 1। তো প্রথমে দেখতে পাচ্ছি 0 1 0, অর্থাৎ প্রথম লাইনে আমরা 2 পেলাম, পরের লাইনে 1 0 0, এখানে আমরা 4 পেলাম। কারণ হচ্ছে যেই সংখ্যার নিচে 1 থাকবে সেই সংখ্যা শুধু গণনা হবে, যেই সংখ্যার নিচে 0 থাকবে তারা গণনা হবে না। এরপরে দেখতে পাচ্ছি 1 0 1, এখানে 4 আর 1 5, অর্থাৎ 4 এবং 5 গণনা হবে, 4 আর 1 গণনা হবে 5, পয়েন্টের জায়গায় পয়েন্ট। আবার দেখতে পাচ্ছি 1 0 1, আবার হবে 5। এরপর আবার দেখতে পাচ্ছি 1 0 1, আবার হবে 5। এরপর দেখতে পাচ্ছি 1 1 0, অর্থাৎ 4 আর 2, এখানে 1 গণনা হবে না যেহেতু একের নিচে কি 0, তাহলে 4 আর 2 হচ্ছে 6। আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। অতএব লিখে সুন্দর করে সাজিয়ে লিখব 2 4 5.556। আমরা অক্টাল সংখ্যাটি কনভার্ট করতে পারলাম। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না, আমরা প্রথমে বাইনারিতে আসবো, বাইনারি থেকে আমরা অক্টালে করব, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে 245.556। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটির মাধ্যমে তোমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় সহজে কনভার্ট করতে পারছো। শুধু মনে রাখতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি যাওয়া যাবে না, আমরা মিডিয়া হিসেবে কাজ করবে বাইনারি, অর্থাৎ প্রথমে বাইনারিতে নেব, বাইনারি থেকে অক্টালে আনবো। তো ভালো থাকবে, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।